আমি তানিয়া। গ্রামের শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বিয়ে হয়েছিল আমার বেশ অভিজাত পরিবারে। কিন্তু আমার বাপের বাড়ির পরিবেশের থেকে শ্বশুরবাড়ির পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। যেখানে আমার বাপের বাড়িতে সবাই একে অপরকে সম্মান করত, কেউ কাউকে বাজে ভাষায় কথা বলতো না। সেখানে আমার শ্বশুরবাড়ির পরিবেশ ছিল একদম আলাদা। এখানে পরিবারের সব পুরুষ সদস্যরাই বাড়ির মহিলা সদস্যদের গালি দিয়ে কথা বলতো। আমার রাগ তখন হতো যখন আমি দেখতাম আমার শাশুড়ি একজন মহিলা হয়েও এই বিষয়গুলোকে প্রশ্রয় দিতেন। প্রথম দিকে আমি কিছুই বলার সাহস পেতাম না। একদিন সকালে আমি আর আমার বড় জা রান্নাঘরে কাজ করছিলাম। ঠিক সেই সময় আমার বড় ভাসুর খুব চেঁচামেচি করতে করতে রান্নাঘরে এলেন, আর এসেই বড় জাকে খুব খারাপ ভাষায় কথা শোনাতে লাগলেন। তোর কি মাথায় কোনো বুদ্ধি নেই? চিনি কি তোর বাবা দিয়ে যায় যে চায়ে এত চিনি দিয়ে রেখেছিস? এই বলে চায়ের কাপটা আমার বড় জায়ের দিকে ছুঁড়ে মারেন। সাথে সাথে কাপটা নিচে পড়ে ভেঙে যায়, আর আমার বড় ভাসুরও রান্নাঘর থেকে বেরিয়ে যান। আমার বড় জা ভেঙে যাওয়া কাপ প্লেটটা পরিষ্কার করছিল। আমি তাকে বললাম, দিদি, তুমি এই সব অন্যায় কেন সহ্য করো? কেন কিছু বলো না তুমি? আমার কথা শুনে দিদি চোখে জল নিয়েও হাসতে হাসতে বলল, আসলে জানিস তো ছোট, ভুলটা আমারই। আমি চায়ে অনেকটা বেশি চিনি দিয়ে ফেলেছি, তাই তোর দাদার মাথাটা একটু গরম হয়ে গেছে। থাক, ছাড় এই সব কথা। স্বামী স্ত্রীর মধ্যে এইসব ছোটোখাটো ব্যাপার হয়েই থাকে। আমি শুনে বললাম, না দিদি, এটা মোটেও ছোট ব্যাপার নয়। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এক থাপ্পড় মেরে দিতাম। পাশ থেকে শাশুড়ি এসে বলল, কি অলক্ষণে দিনে আমি এই বউকে ঘরে নিয়ে এসেছিলাম। সকাল সকাল আমার ছেলের মাথাটাই খারাপ করে দিল। এই কথা শুনে আমি বললাম, মা, আপনার তো দাদাকে বোঝানো উচিত, তা না করে আপনি দিদিকেই কথা শুনিয়ে যাচ্ছেন। শুনে শাশুড়ি বলল, তা দোষ যে করবে, কথা তো তাকেই শুনতে হবে বাছা। 6 মাস আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ওর মা বাবাই আবার হাত জোর করে মেয়েকে এখানে রেখে গেছে। শোনো ছোট বৌমা, তোমার সবে সবে বিয়ে হয়েছে তো, তুমি এইসব কিছু বুঝবে না। শুনে আমি বললাম, সবই বুঝতে পারছি মা, আপনাদের টাকা থাকতে পারে, কিন্তু সভ্যতা ভদ্রতা কিছুই নেই। আমার সাথে যদি কেউ এমন করতো, আমি তাকে উচিত শিক্ষাটা দিয়ে দিতাম। এই কথাটা আমার শাশুড়ি মার একদমই ভালো লাগেনি। তিনি খুব রেগে গেলেন এবং সাথে সাথে বাড়ির সবাইকে ডাকতে শুরু করলেন। বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে তিনি এমনভাবে কথাটা বললেন যেন সব দোষ আমারই। আমি দিদিকে চায়ে বেশি চিনি দিতে বলেছিলাম। যখন এইসব ঘটনা ঘটছিল তখন আমার স্বামী আকাশ বাড়ি ছিল না। সন্ধ্যায় ও বাড়ি ফিরতেই শাশুড়ি মা আমার আগেই ওর কাছে চায়ের কাপটা নিয়ে পৌঁছে গেলেন। আমি তখন রান্নাঘরেই ছিলাম। হঠাৎ করে আমার স্বামী খুব জোরে আমায় ডাকতে থাকলেন। আমিও সব কাজ ফেলে তাড়াতাড়ি ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি আমার শাশুড়ি মাও ওখানেই বসে আছে। আমি বললাম, ডাকছো কেন? সাথে সাথেই আমার স্বামী হাতটা টেনে শাশুড়ি মার সামনে নিয়ে গেল আর বলল, মায়ের কাছে ক্ষমা চাও। আমি জানতে চাইলাম, কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আকাশ তখন জোরে চেঁচিয়ে বলল, তোমাকে ক্ষমা চাইতে বলছি, ক্ষমাটা চাও। আমি ক্ষমা চাইছি না দেখে যখনই আকাশ হাত তুলল আমায় মারবে বলে, আমি ওর সাথে সাথে ওর হাতটা ধরে গালে মারলাম 2টো থাপ্পড় আর বললাম, খবরদার, যদি আর কখনো আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছ, বিয়েটা আমি তোমার হাতে মার খাওয়ার জন্য করিনি। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই দিন রাতে আর কিছুই খাওয়া হয়নি। সকালে আমার শাশুড়ি মা বলল, ওর বাবাকে ফোন কর, নিয়ে যাক ওনার মেয়েকে। এই বউ আমরা বাড়িতে রাখবো না। 1 মাসের মধ্যেই বউ নিজের রূপ দেখিয়ে দিয়েছে। বিকেলে বাবা মা আমার শ্বশুরবাড়ি আসতেই
আমার শাশুড়ি মা, দুই ভাসুর সবাই মিলে আমার বাবা মাকে আমার নামে বলতে শুরু করলেন। আমার শাশুড়ি বলল, আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেননি। যদি আগে জানতাম তাহলে এই মেয়েকে আমরা আমাদের ঘরের বউ করে আনতাম না। ওর এত বড় সাহস, নিজের স্বামীর গায়ে হাত তোলে। নিয়ে যান আপনার মেয়েকে, আমরা এই রকম বউ চাই না। আমার বাবা বললেন, আমার মেয়ে তো বিনা কারণে হাত তুলবে না। এই কথা শুনে আমার স্বামী বলল, আপনার মেয়েকে বলেছিলাম আমার মায়ের কাছে ক্ষমা চাইতে। ও শোনেনি বলে যখনই আমি হাত ওঠাতে গেলাম, ও নিজেই আমার গালে চড় মেরে দিল। সব শুনে বাবা বলল, দেখো জামাই, তুমি যদি বিনা কারণে আমার মেয়ের গায়ে হাত তোলো, ও কেন সেটা মেনে নেবে? আমি আমার মেয়েকে অন্যায় সহ্য করতে শিখাইনি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছি। আমি নিজেই আমার মেয়েকে এই রকম ঘরে থাকতে দেব না, যেখানে এই রকম মানসিকতার মানুষরা থাকে। আর হ্যাঁ, কে কার কাছে ক্ষমা চাইবে সেটা তো সময়ই বলে দেবে। এই বলে আমার বাবা মা ওখান থেকে আমাকে নিয়ে আসলো। পরের দিন সকাল 10টায় ডোরবেল বেজে উঠল। মা গিয়ে দরজাটা খুলতেই দেখল আমার শাশুড়ি আর আকাশ। মা তো দেখে অবাক হয়ে গেল, কিন্তু ওনাদের তো আর বাইরে দাঁড় করিয়ে রাখা যায় না। ভেতরে আসতে বলল মা। ভেতরে আসতেই আমার বাবা বললেন, বসুন আপনারা। শুনে আমার শাশুড়ি বলল, এখানে আমরা বসতে আসিনি, আপনি কেসটা তুলে নিন। কেস করে কি লাভ বলুন? আমার ছেলের জীবনের সাথে সাথে আপনার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। শুনে আমার বাবা বললেন, দেখুন, আমরা তো কেস করতে চাইনি, না মেয়েকে বিয়ে দিয়ে নিজের কাছে রাখতে চেয়েছি। আপনারাই বাধ্য করলেন আমাদের। শুনে আকাশ বলল, আমায় ক্ষমা করে দিন বাবা, আমি অন্যায় করেছি। আর হ্যাঁ তানিয়া, তুমিও আমায় ক্ষমা করে দাও। আর কোনো দিনও এই রকম অন্যায় হবে না। কাল একটু বেশি পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে শেষবারের মতন ক্ষমা করে দাও। সব শুনে আমার বাবা বললেন, আমি আমার মেয়েকে একটাই শর্তে আপনাদের সাথে পাঠাতে রাজি আছি। আপনাদের কথা দিতে হবে, আমার মেয়ের সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা কথাবার্তা বলবেন না। শুনে শাশুড়ি মা বললেন, আমি কথা দিচ্ছি এই রকম আর কোনো দিনও হবে না। বৌমার কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত আমার বাবা কেসটা তুলে নিল এবং আমায় শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তানের সংসার নষ্ট হয়ে যাক।